শপিং বিষয় হয়ে গেছে ব্যাপারটা। গুড মর্নিং গাইজ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স টু অল। তো আজকে আমরা বেরোনোর প্ল্যান করেছি। তো হ্যালো গাইজ, আজকে আমরা বেরিয়ে যাচ্ছি একটা ট্রিপের জন্য সব রাইডার্সরা মিলে। তো দেখা যাক আমরা কোথায় যেতে পারি, আর একটা ভালো প্লেস আমরা ডেস্টিনেশন ঠিক করেছি। তো জানি না কেমন হবে প্লেসটা, চলো দেখা যাক, থাকো আজকে আমার সাথে। চলো গাইজ দেখা যাক কেমন হয়। আর যেহেতু আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, তো সেহেতু আজকে একটা ভালো প্ল্যান আছে। সবার করো, बोला धक्का मुक्की नहीं करो। যাই হোক গাইস, প্রোগ্রাম কমপ্লিট করে আমি বেরিয়ে পড়লাম আজকে রাইডের জন্য। গ্রুপের সবাই আগেই বেরিয়ে গেছে, আর যেহেতু আমার স্কুলে প্রোগ্রাম ছিল সেজন্য আমার দেরি হওয়ারই কথা। যাই হোক, যতটা তাড়াতাড়ি পসিবল আমরা বেরিয়ে যাব। আর এখানে আমরা পতাকা লাগিয়ে নিচ্ছিলাম। গ্রুপের সবাই প্রায় শিলিগুড়ির কাছাকাছি চলে গেছে, আমরা এখনো ধূপগুড়িতেই পড়ে আছি। ভাবলাম ইন্ডিয়াতে না থেকে চলে যাব বাংলাদেশে, তো সেটাই প্ল্যান করছিলাম, আমরা যাব বাংলাদেশ। তো ওরা অলরেডি পৌঁছে গেছে জায়গাটাতে, আমরা এখন যাচ্ছি, দেখা যাক কতটা কি হয়। তো দেখো, তিস্তা ব্রিজ যতবারই আমি জলপাইগুড়ি আসি ততবারই এটা আমি দেখাতে পারি তোমাদেরকে, আর ভীষণ ভালোও লাগে। তো যাই হোক, রাস্তায় যেতে যেতে আমরা পেয়েই গেছি ওদেরকে ফাইনালি গাইজ। তো গাইজ আমরা এখানে একটু দাঁড়াইছি, কারণ হলো যে টেক রেস্ট, অনেকক্ষণ ধরে রাইড করতেছি, আর সবাই আছে এখানে। তো আজকে যাব বাংলাদেশ, যেতে পারবো কিনা জানি না, ঢুকতে পারবো কিনা কে জানে, দেখা যাক গাই। আজকের প্ল্যান হলো আমাদের বাংলা বান্ধা যাওয়া। তো যাচ্ছি, দেখো প্রায় চলেই এসছি, বাট জানি না পৌঁছাতে পারবো কিনা, কারণ যে সমস্যা চলছে বাংলাদেশে। ও লাইন আপ চলবে এখন, আই থিঙ্ক লাইন আপ হবে এখন, কারণ একটা খুব ফ্লপিং বিষয় হয়ে গেছে ব্যাপারটা। আজকে মেবি বাংলাদেশের ব্ল্যাক ডে, দ্যাটস ওয়াই কোনো একটা কিছু ওরা ঘোষণা করছে, তার জন্য বাংলাদেশে আমরা যেতে পারলাম না। তো দেখা যায় এখন এখানে ছোটো মোটো একটা কিছু করে দেন বেরিয়ে যাবো একটা নতুন একটা স্পটের জন্য। বাই বাই, টাটা, গুড বাই। যখন কিছু পেলামই না, ফ্লপ হয়ে গেল ব্যাপারটা, তো প্ল্যান করলাম এখানেই দাঁড়িয়ে সবগুলো বাইককে দাঁড় করিয়ে একটা ফটোশ্যুট করব আমরা। তো সেটাই করলাম, কি করবো বলো তো গাইজ। তো এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা, এবার আমরা বেরিয়ে যাব। তো সেটাই প্ল্যান করছিলাম যে কোথায় যাওয়া যায়। তো না, আমরা বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে, কারণ খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হলো, কারণ পেলাম না কোনো কিছু, যেতে পারলাম না বাংলাদেশ, খুব বাজে একটা ব্যাপার হয়ে গেল। তো চলো দেখা যাক কোথায় যেতে পারি এখন।